নিরামিষ লাউয়ের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আমার আজকের রেসিপি নিরামিষ লাউয়ের তরকারি। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ লাউয়ের তরকারি বানিয়ে নিচ্ছি। নিরামিষ লাউয়ের তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি একটা কচি একদম লাউ নিয়েছি। লাউয়ের ঠিক মাঝ বরাবর আমি কেটে নিলাম। আমার পুরো লাউটা লাগবে না, আমি অর্ধেকটা লাউয়ের রান্নাটা করব। অর্ধেকটা লাউকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। হাফ লাউকে ছোট ছোট টুকরো করে আমি কেটে ফিরে এলাম। লাউটা একদম কুচি ছিল। আর লাগছে আমার এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আমি চেরা কাঁচা লঙ্কা, কিছুটা নিয়েছি ফ্রেশ ধনে পাতা, আর এখানে আমি 4 টেবিল চামচ মতো নিয়েছি মুগের ডাল, আর লাগছে কিছুটা বিউলির ডালের বড়ি। মুগের ডালকে আমি 2 থেকে 3 বার ভালো মতন জল পাল্টে ধুয়ে নেব। একটু পোস্তের ডালগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে, নিয়ে আমি একটু জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য ডালটাকে রেখে দেবো। এবার চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আমি ডালের বড়ি। এই বড়িকে আমি একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। বড়ি ভাজা হতে খুব বেশি সময় লাগে না। বড়িগুলো একটু গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। বড়িগুলো একটু নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নিলাম। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া বড়িগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলে আমি রান্নাটা করে নেব। আমি আর কোনো তেল অ্যাড করলাম না। এতে ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ সাদা জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়নকে নেড়ে চেড়ে একটু আমি ফ্রাই করে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুগের ডাল, দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালকে আমি কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলার সাথে আমি ডালকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। মশলা দিয়ে মিনিট 3 আমি ডালকে ফ্রাই করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এই লাউকে খুব ভালো মতন আমি ডাল মশলার সাথে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি মুগের ডাল দিয়ে নিরামিষ লাউয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু এখনো কোনো নুন মিষ্টি দিইনি। আমি আরেকটু কষিয়ে নিয়ে লাউকে মশলার সাথে তারপরে নুন আর মিষ্টিটা দিয়ে দেবো। লাউ দিয়ে মিনিট 5 আমি লাউকে রান্না করে নিলাম। এখন আমি এতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। নুন দেওয়ার পর এখন কিন্তু অনেকটাই বেশ জল রিলিজ হবে। নুন দিয়ে খুব ভালো মতন নুনকে মিশিয়ে নিলাম, নিয়ে একটা কভার দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কভার দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব। দেখুন আমি কিন্তু এতে কোনো জল দিইনি। লাউ থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। সেই জলেই প্রায় 80% লাউ সিদ্ধ হয়ে যাবে। একবার ভালো মতন উপর নিচে করে আমি লাউকে মিশিয়ে নিলাম। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউকে খুব ভালো মতন উপর নিচে করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। রান্নাটা ব্যালেন্স করার জন্য আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়ি। দিয়ে চিনি আর বড়িকে খুব ভালো মতন মিশিয়ে নেব। এখন আর কভার দেওয়ার কোনো দরকার নেই। কভার ছাড়াই আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। বড়ি দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচোনো, দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি নিরামিষ মুগ ডাল দিয়ে লাউ আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন।
ধনেপাতাকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম, নিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম পরিবেশন করব। এই গরমের দিনে কিন্তু লাউ খাওয়া খুবই দরকার, খুবই উপকারী। অবশ্যই একবার এইভাবে বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।